হে মাই লাভলি বিউটিফুল ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি ওর রাহি। আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করবো। সন্ধ্যাবেলার চায়ের সাথে এখানে ইভিনিং স্ন্যাক্সটা জাস্ট জমে যাবে। দেখতেই পাচ্ছ এখানে একটা গোটা পেঁয়াজ কেটে নিয়েছি কুচি কুচি করে, এখানে ধনেপাতাও কাটা আছে, অল্প পরিমাণে নিয়েছি, আর 5-6টা কাঁচা লঙ্কা নিয়েছি। এই লঙ্কাগুলোকেও কুচি কুচি করে কেটে নিতে হবে। আর এর সাথে একটা দারুণ চাটনির রেসিপি শেয়ার করেছি, সেটাও দেখতে থাকো। গাইজ, মসুর ডালের পকোড়া বানাবো। মসুর ডালটাকে প্রথমে মিক্সিতে নিয়ে এটাকে ভালো মতন করে পেস্ট করে নিয়েছি। তারপর এই মসুর ডালের পেস্টটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নিয়ে পরিমাণ মতন একটু বেসন দিলাম। তারপর এতে আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি এবং লঙ্কা কুচি দিয়ে দিলাম। তারপর এতে পরিমাণ মতন নুন দিলাম, হলুদ দিলাম এবং জিরের গুঁড়ো দিলাম। এটিকে ভালো করে মিক্স করে নিতে হবে। কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। তোমরা ততক্ষণ ধনিয়া পাতা চাটনি রেসিপিটা দেখে নাও। এখানে একটা মিক্সিং বলে নিয়ে নিয়েছি পরিমাণ মতন ধনেপাতা। তোমরা যতটা চাটনি করবে সেই অনুযায়ী ধনেপাতা নিও। তারপর এতে দিয়েছি 3টে কাঁচা লঙ্কা। তারপর এতে পরিমাণ মতন নুন দিয়েছি। তারপর এতে অল্প পরিমাণে দিয়েছি লেবুর রস, আর লেবুর রসটা দিয়ে পেস্ট করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের ধনিয়া পাতার চাটনি। এই দেখো, ঝটপট তৈরি হয়ে গেল জিভে জল আসার মতন ধনিয়া পাতার চাটনি। সাথে পকোড়াটা দিয়ে অসাধারণ লাগবে। ওইদিকে ধনেপাতার চাটনি করতে করতে এইদিকে কড়াইতে অর্ধেক পকোড়া তৈরি হয়ে গেছে। কি দারুণ দেখতে লাগছে, তাই না? খেতেও অসাধারণ হয়েছে, দেখতে থাকো। এই যে তৈরি হয়ে গেছে আমার হাফ মুসুর ডালের পকোড়া। এই মুসুর ডালের পকোড়া দিয়ে ধনেপাতার চাটনিটা জাস্ট অসাধারণ লাগছে। তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতেই পারো, করে কিন্তু আমাকে জানিও কেমন লেগেছে।